হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে একটি ছোট বেবিদের হাফ প্যান্ট তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি। আর আপনারা যদি গজ কাপড় কিনতে চান তাহলে হাফ গজ পরিমাণ কাপড় লাগবে। তো আমি এখানে প্যানের কুচি দেওয়ার জন্য সর্বপ্রথমে নিচের সাইডটা এইভাবে কুচি দিয়ে নিব। যে সাইডটা নিচে থাকবে সেই সাইডটা আমি কুচি দিয়ে নিচ্ছি এইভাবে। তো আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সুন্দর করে একেবারে একুরেট সাইজে কুচিগুলো দিয়ে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুন্দর করে সেলাইটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা নতুন সেলাইয়ের কাজে কিছুই জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। তো দেখুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কুচি সমানভাবে দিতে হবে, তাহলে কুচিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন সাইডে আমি 1.5 ইঞ্চির পরিমাণ মতো কাপড় রেখে দিচ্ছি, যেটা কুচি আমি দেব না। তো নিচে পট্টি লাগানোর সময় যদি কম বা বেশি হয় সেখান থেকে ছোট বড় করা যাবে। তো আমি এখানে পায়ের যে মুহুরির মাপটা আছে সেই মাপটা নিয়ে নেব। তো আমি এখানে 7 ইঞ্চি মুহুরির মাপটা রাখবো নিচের অংশে। তো এখানে কাপড় বেশি ছিল, দেন আমি মেপে জাস্ট মার্ক করে নিয়েছি। এখন আমি কেটে নিব। 1 থেকে 2 বছরের বেবিদের জন্য পায়ের মুহুরি হবে 6 ইঞ্চি এবং 2 থেকে 3 বছর বা 3.5 বছরের বেবিদের জন্য পায়ের মুহুরি হবে 7 ইঞ্চি। তো 2 ভাঁজ করে 7 ইঞ্চি রাখতে হবে এবং আমি এখানে 7.5 ইঞ্চি রেখেছি যাতে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা চলে যায় সেলাইয়ের জন্য। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই হাফ প্যান্টের কুচি দিয়ে নিচ্ছি। তো প্যান্টের যে কাপড় আছে সেই কাপড়টা আমি সোজা পাটটা উপরের সাইডে রাখবো এবং উল্টা পাশের পাটটা নিচে থাকবে, তাহলে আমি এইভাবে চাপ সেলাই দিতে পারবো। তো যে পট্টির যে কাপড়টা সেটা আমি নিচের অংশে রাখবো। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি নিচ্ছি এবং কিভাবে সেট করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এর আগের ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখান থেকে দেখে আসবেন। তো পুরো অংশটা আমি এভাবে সেলাই করে দিব, যেভাবে আমি সেলাই দিয়েছিলাম কুচির অংশে। তো সেই সেলাইয়ের উপর দিয়েই আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কাপড়টা বেশি হয়ে গিয়েছিল, আমি আরও 2টা কুচি বেশি দিয়ে নিলাম। যে 1.5 ইঞ্চি কাপড় আমি রেখেছিলাম এক্সট্রা, সেখান থেকে আরও 2টা কুচি বেশি দিয়ে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন আমার এক পাট সেলাই হয়ে গেছে, এখন আমি চাপ সেলাই বসিয়ে দেব। তো এইভাবে ভাঁজ দিয়ে জাস্ট গোল্ডেন কালারের কাপড়ের উপরে আমি জাস্ট চাপ সেলাইটা দিব। তো দেখুন আমি কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন একেবারেই কিছু পারেন না তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আবার যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো পুরো অংশটা আমি এভাবে চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য তৈরি করতে পারেন। এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে। এন্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। আল্লাহ হাফেজ।